আচ্ছা, প্রথমে আমাদেরকে একটা প্রজেক্ট ওপেন করতে হবে, সেজন্য নিউ এমটি প্রজেক্ট আমরা ডাবল ক্লিক করব। দেন আমাদেরকে ম্যাপ ইম্পোর্ট করতে হবে, সেজন্য লেয়ারে যাব, লেয়ার থেকে অ্যাড লেয়ার থেকে অ্যাড ভেক্টর লেয়ার। দেন আমাদের ম্যাপটা ইম্পোর্ট করতে হবে, যেটা আমরা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো ম্যাপের জন্য আমি এটা এসএসপি ফরম্যাটে সাধারণত ম্যাপটা থাকে, এটা হচ্ছে ডিভিশন বেস ম্যাপ। এটা আমি ইম্পোর্ট করলাম, দেন ক্লোজ করলাম। এই আমাদের ম্যাপটা ইম্পোর্ট হয়ে গেছে, কিন্তু এখানে কোনো লেভেলিং নাই। লেভেলিং অ্যাড করার জন্য আমাদেরকে ফার্স্টে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পর লেভেলে যাব, লেভেলে যাওয়ার পর সিঙ্গেল লেভেল থেকে এই এই অ্যাডমি আন্ডারস্কোর ইএন, এটা ডিপেন্ড করে ম্যাপের উপর, যে ধরনের ম্যাপ অ্যাড করা হচ্ছে সেটার উপর, ফাইলের উপর ডিপেন্ড করে। এটা এক এক ফাইলের ক্ষেত্রে এক এক রকম। দেন অ্যাপ্লাই দিলে দেখা যাচ্ছে লেভেলগুলো শো করতেছে। এখন আমরা যদি ক্লোরোপ্লেথ ম্যাপ তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট টেবল ওপেন করতে হবে। এখানে আমরা দেখতেছি যে এই ম্যাপের যে সকল বিভিন্ন ডাটাগুলো আছে, যেমন জিআইএস ডাটা বা ডিস্ট্রিক্টের নাম হ্যাং ত্যাং এগুলো আছে। তো আমাদেরকে এখানে আমরা যে ডাটা ইনপুট করব ডিস্ট্রিক্টের উপর বেস করে বা ডিভিশনের উপর বেস করে, সেগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। সেজন্য আমাদেরকে ফার্স্টে টগল এডিটিং মোড ক্লিক করতে হবে। সেখান থেকে নিউ ফিল্ড, একটা ফিল্ড আমি ক্রিয়েট করব। যেমন যদি আমি ডিপ্রেশন নামে একটা ফিল্ড ক্রিয়েট করি, দেন ডেসিমাল নাম্বার দিলাম, ওকে ক্লিক করলাম। ওকে, সরি, এই নামে একটা অলরেডি আমাদের আছে, সে কারণে ওপেন হয়নি। তো আমি ডিপ নামে একটা দিলাম ভেরিয়েবল, দেন ওপেন করলাম। ওপেন করলে দেখা যাবে লাস্টে এই ডিপ নামে একটা কলাম তৈরি হলো। এই কলামে আমরা ডিভিশন ওয়াইজ, অর্থাৎ যেমন বরিশালের জন্য ডাটা কত, আর চিটাগংয়ের জন্য ডাটা কত, এগুলো আমরা ভেবে ইনপুট দিতে থাকবো এইখানে। তো আমি অলরেডি ডিপ্রেশনের জন্য ডাটা ইনপুট দিয়ে রাখছি, তো আমি আর ইনপুট দিলাম না। দেন আমি প্রপার্টিসে যাব, যাওয়ার পর সিম্বলজিতে গিয়ে গ্র্যাজুয়েটে ক্লিক করব। গ্র্যাজুয়েটে ক্লিক করার পর এই ভ্যালুতে আমি ওই যে কলামটা ক্রিয়েট করলাম, যেটা আমি আগে ক্রিয়েট করছি ডিপ্রেশন, সেটাতে ক্লিক করব। এখানে কালার র্যাম্প হিসেবে বিভিন্ন কালার র্যাম্প দেওয়া যায়, তো আমি রেডটাই চুজ করলাম। দেন আমি ক্লাসিফাইতে ক্লিক করব। ক্লাসিফাইতে ক্লিক করার পর অটো জেনারেট কিছু ভ্যালু আসছে, আমি চাইলে এগুলো এডিট করতে পারি, ডাবল ক্লিক করে ভ্যালু চেঞ্জ করতে পারি। দেন লেজেন্ডের পাশে, অর্থাৎ এখানে আমার ম্যাপের পাশ সাইডে কি লেজেন্ড যেগুলো থাকবে সেক্ষেত্রেও আমি লেখা চেঞ্জ করতে পারি। চাইলে আমি এগুলোকে পার্সেন্টেজ অ্যাড করতে পারি, ঠিক আছে, বা আমার যেমন ইচ্ছে তেমন লিখতে পারি। দেন এন্টার দিলে যোগ হয়ে যাচ্ছে। তো ভ্যালুতে সাধারণত পার্সেন্টেজ যোগ করা যায় না, আমি যতটুকু জানি। দেন এটা করার পর আমি অ্যাপ্লাই দেব। অ্যাপ্লাই দিলে দেখবেন, এই দেখেন, এটা ফ্রিকোয়েন্সির উপর বেস করে বা পার্সেন্টেজের উপর বেস করে আমার ম্যাপের কালার চেঞ্জ হলো, যেটা ক্লোরোপ্লেথ ম্যাপিং বলা হয়। তো মেইনলি এভাবে আমরা ক্লোরোপ্লেথ ম্যাপিং করি। এখন এই যেটা আমরা ক্রিয়েট করলাম, এটাকে আমরা আম, কি করব, ইম্পোর্ট করব। তার জন্য আমাকে ক্রিয়েট প্রিন্ট লেআউট, এই যে এই অপশনটাতে ক্লিক করছি আমি। এখন এখানে যে কোনো একটা নাম দিলেই হবে। করার পর এরকম একটা লেআউট আসবে। লেআউট আসার পর আমরা এখানে অ্যাড ম্যাপে ক্লিক করব। অ্যাড ম্যাপে ক্লিক করার পর এভাবে এক কোণা থেকে টেনে আরেক কোণা পর্যন্ত একটা অ্যাড করব। করার পর আমরা এখানে অ্যাড লেজেন্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর আমাদের কিন্তু অ্যাড হইলো। দেন অ্যাড স্কেল বার, আমরা একটা স্কেল বারও দিব ম্যাপের স্কেলিং বোঝার জন্য। আর একটা নর্থ অ্যারো, সাধারণত ম্যাপে দেওয়া হয় নর্থ অ্যারো, আমি অ্যাড করলাম। অ্যাড করার পর লেআউটে যাব, লেআউটে গিয়ে এক্সপোর্ট অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করার পর আমি যদি সেভ দিই, এখানে যে নামে সেভ আছে আমি সেই নামে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি যদি চাই রিসেন্ট ফোল্ডারে, এই যে আমার এটা কিন্তু ইমেজ ক্রিয়েট হয়েছে। তো এটা চাইলে অনেক কালার টালার এডিট করা যাবে, এখানে দেখতে খুব একটা ভালো লাগতেছে না। প্লাস আচ্ছা, এটা দেখানো হয়নি, এখানে নামটা কিন্তু চেঞ্জ করা যায়। আমি ব্যাক করি, এই যে এখানে এই নামটা লেফট ক্লিক করার পর রিনেম লেয়ার, আমি এখানে ডিস্ট্রিবিউশন অফ ডিপ্রেশন দিতে পারি। তো এটা যদি আবার ওই ইম্পোর্ট করা হয়,
নিউ প্রিন্ট লেআউটে গিয়ে তখন এটা নাম চেঞ্জ হবে। তো মেনলি এভাবেই আমরা একটা ক্লোরোপ্লেক্স ম্যাপিং করতে পারি। ধন্যবাদ।